আমাদের এখানে যে কস্টটা আসবে সেই কস্টটাকে টু পার্ট ফর্মে দেখাতে বলা হয়েছিল। ঠিক আছে, তো নর্মালি আমরা যেটা আগে বের করেছি আগের ম্যাথে সেটা হচ্ছে পার ইউনিটের জন্য আমার কস্ট কত লেগেছে আমরা সেটা বের করেছি। কিন্তু এখানে কোশ্চেন উল্লেখ করে দিয়েছে যে আমার যে কস্টটা হবে সেই কস্টটাকে টু পার্ট ফর্মে বের করতে হবে। সো টু পার্ট ফর্মে বের করার জন্য আমরা জানি যে টু পার্ট ফর্মে কিভাবে এক্সপ্রেস করতে হয়। সো টু পার্ট ফর্মে হচ্ছে কিলোওয়াট আর হচ্ছে কিলোওয়াট আওয়ার, এই দুইটা ফর্মে আমাকে এক্সপ্রেস করতে হবে। ঠিক আছে, তো আমাকে কিলোওয়াট আর কিলোওয়াট আওয়ারে এক্সপ্রেস করতে হবে। কিলোওয়াট হচ্ছে আমার ফিক্সড কস্ট, যেটাকে আমরা নর্মালি সেমি ফিক্সড কস্ট বলি, আর একটা হচ্ছে রানিং কস্ট। তার মানে আমাকে ফিক্সড কস্ট আর রানিং কস্ট পার কিলোওয়াট আওয়ারের জন্য কত সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আমাদের কোয়েশ্চেনে যে প্যারামিটার যে ভ্যালুগুলো দেওয়া আছে সেখান থেকে আমাকে আলাদাভাবে প্রথমে অ্যানুয়াল ফিক্সড কস্ট বের করতে হবে, তারপর রানিং কস্ট বের করতে হবে। বের করে দুইটাকে যোগ করে দিলেই আমার টু পার্ট ফর্মে এক্সপ্রেস করা হয়ে যাবে। So, আমরা গত ক্লাসে মনে হয় এই ম্যাথটা একটু দেখেছিলাম, তাই না? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, তো যেহেতু দেখেছিলাম জাস্ট একবার আমি বলে যাচ্ছি যে এখানে আমার ক্যাপাসিটি দেওয়া আছে 500 মেগাওয়াট। 500 মেগাওয়াট, 1 কিলোওয়াটের দাম হচ্ছে এত টাকা। সেজন্য আমরা এখানে ক্যাপিটাল কস্টটা বের করে ফেলেছি, যে আমার এখানে এটা হচ্ছে টোটাল ক্যাপিটাল কস্ট। দেন আমরা কতটুকু ইউনিট জেনারেট করছি অ্যানুয়ালি সেটা যেহেতু আমার লাগবে, সেজন্য আমরা অ্যানুয়ালি কত ইউনিট জেনারেট করেছি সেটাও বের করেছি, কারণ এখানে আমাকে দেওয়া আছে ম্যাক্সিমাম ডিমান্ড, অ্যানুয়াল লোড ফ্যাক্টর। তো সেখান থেকে আমরা ইউনিট জেনারেটেড পার অ্যানাম বের করতে পারি। যেহেতু আমাকে দুইটা ফর্মে এক্সপ্রেস করতে হবে, একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে রানিং কস্ট, সেহেতু আমাকে কোশ্চেন দেখে দেখে বের করতে হবে যে এই কোশ্চেনের মধ্যে কি কি দেওয়া আছে ফিক্সড কস্টের জন্য আর কি কি দেওয়া আছে রানিং কস্টের জন্য। তো আমরা এখানে কোশ্চেনে প্রথমেই যে একটা জিনিস পেলাম সেটা হচ্ছে দ্য অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন চার্জ আর 10% অফ দ্য ক্যাপিটাল কস্ট। তো আমরা জানি যে ডেপ্রিসিয়েশন নর্মালি ফিক্সড চার্জ হয়ে থাকে, তো এই জন্য আমরা লিখলাম যে ডেপ্রিসিয়েশন অ্যানুয়াল ফিক্সড চার্জের জায়গায় যেটা চলে আসবে সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন হচ্ছে আমার 10%, আমার যে ক্যাপিটাল কস্ট সেটা 10%। সো ক্যাপিটাল কস্ট অলরেডি আমি এখানে বের করেছি, সো সেটা 10%। ওকে, আচ্ছা। তারপর এখানে বলা আছে যে রয়্যালটি অফ আর ই 1 পার কিলোওয়াট পার ইয়ার। আচ্ছা, এটা আমরা দেখবো একটু পরে, এটা হচ্ছে রাজস্ব দিতে হয়, এটাও আমার ফিক্সড কস্ট। তারপর কি দেওয়া ছিল, অ্যানুয়াল কস্ট অফ স্যালারি মেইনটেনেন্স চার্জ হচ্ছে এত টাকা। অ্যানুয়াল কস্ট স্যালারি মেইনটেনেন্স চার্জ 7 লাখ টাকা। তো এই 7 লাখ টাকাটা হচ্ছে আমার স্যালারি মেইনটেনেন্স চার্জ। তো যেহেতু স্যালারি মেইনটেনেন্স চার্জ আমরা জানি যেটা কোন ধরনের কস্ট, স্যালারি মেইনটেনেন্স মানে অপারেটিং ম্যাম রানিং কোস্ট। রানিং কস্ট। So if 20% of this expense is also chargeable as a fixed charge, এখানে কোশ্চেনে বলা আছে যদি 20% এই কস্টের 20% যদি ফিক্সড চার্জ হয় তাহলে আমাদের এই জিনিসগুলো ক্যালকুলেশন করতে বলা হয়েছে। তার মানে কি এই যে পুরো 7 লাখ টাকা এটা 20% আমাদের ফিক্সড চার্জ, রাইট? জি ম্যাম। সেজন্য এখানে আমরা যখন স্যালারি মেনটেনেন্স করেছি বের করেছি তখন 0.2 দিয়ে ইন্টু করেছি। 0.2 দিয়ে ইন্টু করার কারণ হচ্ছে 20%, মানে এই টাকাটার 20% হচ্ছে আমার ফিক্সড চার্জ। সেজন্য আমরা এখানে 0.2 ইন্টু এত দিয়ে ইন্টু করলাম। সো এই দুইটাই ছিল আমার ফিক্সড চার্জ, এছাড়া আর কোনো ফিক্সড চার্জ নাই। সো এই দুটো আমরা একসাথে যোগ করলাম, যোগ করে আমাদের টোটাল ফিক্সড চার্জটা আসলো, সেটাকে আমরা ম্যাক্সিমাম ডিমান্ড দিয়ে ভাগ করে প্লাস আমাদের 1 টাকা রাজস্ব দিতে হতো, সেই টাকাটা আমরা ক্যালকুলেশন করে যে টাকাটা পেলাম সেটা হচ্ছে আমাদের অ্যানুয়াল ফিক্সড চার্জ। সেম ভাবে আমরা অ্যানুয়াল রানিং চার্জটাও বের করেছি। অ্যানুয়াল রানিং চার্জ এখানে শুধুমাত্র আমার অ্যানুয়াল কস্ট অফ স্যালারি মেনটেনেন্স চার্জ ইটিসি এটাই হচ্ছে আমার রানিং চার্জ, এছাড়া আর কোনো রানিং চার্জ এখানে নাই। সেখানে যেহেতু 20% অলরেডি আমাদের ফিক্সড চার্জের মধ্যে চলে গেছে, এই টাকাটা 20% অলরেডি ফিক্সড চার্জের মধ্যে চলে গেছে, বাকি থেকে 80%। সো 80% হচ্ছে আমার রানিং চার্জ, সেজন্য আমরা 0.8 দিয়ে ইন্টু করে যে টাকাটা পেয়েছি সেটা হচ্ছে আমার রানিং চার্জ। সো এটাই আমার টোটাল রানিং চার্জ, সেটাকে আমরা ইউনিট জেনারেশন দিয়ে ভাগ করে সেটা রাজস্ব দিয়ে প্লাস করে টোটাল যে টাকাটা পেলাম সেটা হচ্ছে আমার রানিং চার্জ। তার মানে আমি এখানে দুইটা চার্জ অলরেডি পেয়ে গিয়েছি, একটা হচ্ছে ফিক্সড চার্জ আর একটা হচ্ছে রানিং চার্জ।
তো আমি জাস্ট টু পার্ট ফর্মে লিখলাম, আমার ফিক্সড চার্জ হচ্ছে কিলোওয়াটের উপর ডিপেন্ড করে ম্যাক্সিমাম ডিমান্ডের উপর, সেজন্য আমরা ম্যাক্সিমাম ডিমান্ড লিখলাম। আর হচ্ছে রানিং কস্টে ডিপেন্ড করে কিলোওয়াট আওয়ারের উপর, সেজন্য আমরা কিলোওয়াট আওয়ার এভাবে এক্সপ্রেস করলাম। ঠিক আছে, তো আমাদের কোশ্চেন এটাই বলা ছিল যে টু পার্ট ফর্মে জেনারেশন, টু পার্ট ফর্মে এক্সপ্রেস করেন আমাদের টু যে পার্ট কস্টটা ফর্মে হয়ে যাবে। সেমি ফিক্সড কস্ট হলো যোগ করা লাগে না, ওই যে রানিং সেমি কস্টটা। ফিক্সড কস্ট আর রানিং কস্ট, হ্যাঁ, কিন্তু বইয়ের মধ্যে এটাকে তারা ফিক্সড কস্ট হিসেবেই ধরেছে কেন জানি, কিন্তু নর্মালি এটা সেমি ফিক্সড কস্ট আর রানিং কস্ট। ফিক্সড কস্ট তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা প্রতি বছরই দিতে হবে। আচ্ছা ম্যাম, আর রয়্যালিটির ব্যাপারটা একটু কনফিউজড আর কি, বুঝলাম না এটা এটা আসলে। রয়্যালিটির ব্যাপার, এটা হচ্ছে একটা ট্যাক্সের মতো যে আমাকে এই টাকাটা দিতে হয়, রাজস্ব। তো এটা সরাসরি মানে এখানে বলাই আছে যে পার কিলোওয়াটে এত টাকা দেওয়া লাগে, পার কিলোওয়াট আওয়ারে, আর পার কিলোওয়াটে এত টাকা দেওয়া লাগে। ঠিক আছে, so আমরা এখানে যে টাকাটা পেয়েছি, যে এখানে যে টাকাটা পেয়েছি, এটা কি পার কিলোওয়াটে আমার জেনারেশন না? পার কিলোওয়াটে আমার কস্ট কতটুকু হচ্ছে সেটা বের করলাম, এই টাকাটা। জি ম্যাম। তো সেটার সাথে এখানে অলরেডি বলাই আছে যে পার কিলোওয়াটে আমার এত টাকা দিতে হয়, সেজন্য আমরা এটা আচ্ছা, তাহলে অলরেডি পার সরাসরি কিলোওয়াট যোগ করে দিই। ভ্যালুটার সাথে ওটা যোগ পার হবে। কিলোওয়াটের সাথে আমরা সরাসরি যোগ করে দিয়েছি। ঠিক আছে, কোশ্চেনে জি যেহেতু ম্যাম, উল্লেখ বুঝতে করা পারছি। আছে। ওকে, আচ্ছা, ওটা থেকে এই ম্যাথটা সহজ। A generating plant has the maximum capacity এত, তার কস্ট হচ্ছে 1,60,000 টাকা, অ্যানুয়াল ফিক্সড চার্জ হচ্ছে 12%, তার মধ্যে 4%, 5% হচ্ছে ইন্টারেস্ট, 5% হচ্ছে ডেপ্রিসিয়েশন, 2% হচ্ছে ট্যাক্স। ফাইন্ড দ্য ফিক্সড চার্জ পার কিলোওয়াট আওয়ার। আমার বের করতে হবে ফাইন্ড দ্য ফিক্সড চার্জ পার কিলোওয়াট আওয়ার ইফ দ্য লোড ফ্যাক্টর 100%, 50%। বলেন কিভাবে বের করব? ম্যাম, প্রথমে যে ইউনিটটা বের করে নিব, হুম, কত ইউনিট ইয়ারলি বা জেনারেট বছরে হইতেছে। পার অ্যানিউম কত জেনারেশন করে এটা বের করব। হ্যাঁ, বের করলাম। ম্যাম এখানে যে যে দেয়া আছে 5% ইন্টারেস্ট, 5% ডেপ্রিসিয়েশন এন্ড 2% ট্যাক্স, এগুলো তো সব ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। জি ম্যাম, তাহলে এই যে ক্যাপিটালের 12% থেকে আমরা ফিক্স কস্টটা পাবো। আর যেহেতু রানিং কস্ট এখানে কোনো কিছু দেওয়া নাই, তাহলে কি হবে ম্যাম? তাহলে তো রানিং কস্ট। রানিং কস্ট তো বলেই নেই, বের করতে বলা হয়েছে ফাইন্ড দ্য ফিক্সড চার্জ পার কিলোওয়াট আওয়ার। ম্যাম লোড এটার ফ্যাক্টর জন্য আসলে। দেওয়া আছে, লোড ফ্যাক্টরের সাথে আমাদের তো এখানে রানিং চার্জের কোনো ব্যাপার আসবে তাহলে তো কোশ্চেনে? ম্যাম ওই তাহলে আমরা তো ক্যাপিটালটা পেয়ে যাব, তাহলে হচ্ছে এখান থেকে আমরা এটা বের করতে পারবো, ইয়ারলিটা বের করে আমরা হচ্ছে ভাগ দিয়ে দিলে তো পেয়ে যাব। তাহলে বলেন আমরা কিভাবে করব। প্রথমে আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি দেওয়া আছে। সো ম্যাম আমরা ফার্স্টে আসলে পার ফ্যাক্টর 100 দিয়ে করবো, দেন 50 দিয়ে করবো। তো 100 ইনটু হচ্ছে 18,760। দাঁড়ান লিখি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 100 কিলোওয়াট। ওকে, আমাদের এখানে ক্যাপিটাল কস্ট দেওয়া আছে। জি ম্যাম। ক্যাপিটাল কস্ট হচ্ছে 1600, 1,60,000 এত টাকা। ওকে, তো এখন আমাকে বের করতে বলা হয়েছে দুইবার, একবার যদি লোড ফ্যাক্টর 100% হয়, আরেকবার যদি 50% হয়। রাইট, বের করতে হবে যে ফিক্সড কস্ট পার কিলোওয়াট আওয়ার, পার কিলোওয়াট আওয়ারে ফিক্সড কস্টটা কত খরচ হয়। ওকে, ম্যাম আপনি শূন্য একটু বেশি দিচ্ছেন। বেশি দিছি? 2 3 4, 1 2 3 4, আচ্ছা একটা বেশি দিছি। আচ্ছা, আমরা ম্যাক্সিমাম ডিমান্ড বের করলাম, ক্যাপিটাল কস্ট বের করলাম, এখন বলেন কি করব। আপনারা যেভাবে বলবেন সেভাবেই করবো এটা। ম্যাম ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া আছে, লোড ফ্যাক্টর দেওয়া আছে 8760 দ্বারা গুণ করে দিলে তো আমাদের মানে কিলোওয়াট আওয়ারটা চলে আসবে। কোনটার জন্য করবো আমরা প্রথমে? প্রথমে 100% এর জন্য করি। 100 এর 1 এর জন্য জন্য আমরা আর কি। করি। তাহলে আমরা লিখি যে ইউনিট জেনারেটেড পার এনাম বের করে ফেলেন কত আসে। ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 100, তারপর লোড ফ্যাক্টর 100 এর জন্য করলাম 0.1, 0.1 কেন 1ই তো হবে। মানেই তো হবে ম্যাম। হ্যাঁ, তাহলে ম্যাম এই যে এটাই তো 8760 এর সাথে আরো দুইটা শূন্য অ্যাড হবে। 8760 সাথে আরো দুইটা শূন্য।
ওকে, সো আমরা এটা বের করলাম যে আমরা লোড ফ্যাক্টর যদি 100% হয় তাহলে আমার পার ইয়ারে এতটুকু ইউনিট জেনারেট করে, এত কিলোওয়াট আওয়ার জেনারেশন আমরা করি। তাহলে আমাকে বের করতে হবে অ্যানুয়াল ফিক্সড চার্জ কত। তাহলে এবার ফিক্স চার্জটা হচ্ছে ক্যাপিটালটা থেকে আমরা 12% হচ্ছে মাইনাস করে যেটা হয়, যে চার্জটা হয় ওইটা আর কি। তাহলে আমরা এখন অ্যানুয়াল ফিক্সড চার্জটা বের করি। কত হবে বলেন? অ্যানুয়াল ফিক্সড চার্জ 12% দেওয়া আছে, জি ম্যাডাম, যার মধ্যে তাহলে 12 শেষ করলে হচ্ছে 19,200 তাহলে আসছে। ম্যাডাম 0.12 ইন্টু হচ্ছে 160 000। 160 1 2 3 4 বেশি দেইনি, হ্যাঁ। ঠিক আছে, কত আসে? 19,200। 19,200। এটা হচ্ছে আমার অ্যানুয়াল ফিক্সড চার্জ। সো এখন আমাকে এটা ফিক্সড চার্জ পার কিলোওয়াট আওয়ারে কত লাগে সেটা বের করতে হবে। জি ম্যাম। তাহলে ফিক্সড চার্জ পার কিলোওয়াট আওয়ার কিভাবে বের করব? ম্যাম, পার কিলোওয়াট আওয়ারের জন্য বের করবো, তাহলে হ্যাঁ। 19,200 কে 876,000 দ্বারা ভাগ করলেই তো হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে, করেন। ভ্যালুটাকে এটা ভাগ দাও। আসতেছে হচ্ছে 2 পয়সা আসতেছে, 2.19 পয়সা। 2.19 পয়সা। 0.0219। তারপরে সেটা 2.19 পয়সাতে আর কি কনভার্ট করলে জি এটা 2.19 আসবে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা একটা বের করলাম যে আমাদের 100% এর জন্য কত আসে, 50% এর জন্য কত আসে, সেম ভাবে বের করেন। তাহলে কিলোওয়াট আওয়ার আসে হচ্ছে 438,000। ওটা করে ফেলেন একসাথে, খাতায় লিখে আমাকে বলেন যে কত টাকা, কত পয়সা বা কত টাকা হয়। ম্যাম আসতেছে হচ্ছে 4.38 পয়সা। 4.38। 4.38 পয়সা। আচ্ছা, তাহলে 50% এর জন্য আসছে আমার 4.38 38। পয়সা। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা যখন 100% লোড ফ্যাক্টর ধরে বের করেছিলাম তখন আমার টাকার পরিমাণ আসছিল 2.19 পয়সা, আর যখন 50% ধরে করছে তখন কত আসছে? 4.38 পয়সা। তার মানে টাকার পরিমাণটা কোথায় বেশি? টাকার পরিমাণটা 50% এ বেশি, 50% এ বেশি। তার মানে আমার কস্টটা কোথায় বেশি? কস্টটা 50% এ বেশি। 50% এ বেশি। সেজন্য আপনাদের একটা কোশ্চেন আছে যে ইম্পর্টেন্স অফ হাই লোড ফ্যাক্টর, হাই লোড ফ্যাক্টরের ইম্পর্টেন্সটা কি। সেই ম্যাথ থেকেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোড ফ্যাক্টর যদি বেশি হয় তাহলে আমার কস্টটা কম হয়। ঠিক আছে, লোড ফ্যাক্টর যদি বেশি হয় তাহলে আমার কস্টটা কম হবে। আমাদের তো ম্যাক্সিমাম ডিমান্ড সেমই ছিল, কস্ট ক্যাপিটাল কস্ট সেমই ছিল, শুধুমাত্র লোড ফ্যাক্টর প্লাস হচ্ছে আমার অ্যানুয়াল ইন্টারেস্ট বা চার্জ সেটাও সেম ছিল। শুধুমাত্র লোড ফ্যাক্টর কম বেশি থাকার কারণে আমার কিন্তু এই জায়গায় টাকার পরিমাণটা কম বেশি হচ্ছে। তার মানে হাই লোড ফ্যাক্টর থাকলে আসলে ভালো, তাহলে আমার টাকার পরিমাণটা কম লাগে। সেজন্য আপনাদের বইয়ের মধ্যে দেখবেন 4.5 এই আর্টিকেলের মধ্যে দেওয়া আছে ইম্পর্টেন্স অফ হাই লোড ফ্যাক্টর। এটা একটু পড়বেন, 2টা পয়েন্ট দেওয়া আছে যে লোড ফ্যাক্টর হাই হলে কেন ভালো হয়। ওকে, তো সেজন্য এই ম্যাথটা করানো যে লোড ফ্যাক্টর বেশি হলে কিরকম হয়, লোড ফ্যাক্টর কম হলে কস্টটা কিরকম হয় সেটা দেখানোর জন্য। ওকে, সো এই ম্যাথটা এখানে ম্যাম, করা একটা আছে। প্রশ্ন। বলেন। ম্যাম, আমরা যে যে ম্যাথ গুলো করতেছি এটা তো অনেকটাই মানে পার স্টেশনেও কি সত্যি সত্যি যে কিলোওয়াট জেনারেট করতে এরকম 4 পয়সা 5 পয়সা খরচ হয়? হ্যাঁ হয়তো, আমরা তো পাওয়ার জেনারেল ওটারও একটা রিফ্লেকশন এখানে করছি। ম্যাম, যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের কাছে এসে এরকম বিল কেন বেশি আসে? না, আমাদের কাছ থেকে কেন ইউনিট প্রতি এত টাকা নেওয়া হয়? এখানে তো আমরা এমপ্লয়ের যে কস্ট দেন ট্যাক্স সবকিছু মিলিয়ে হিসাব করতেছি, তাই না? এখানে তো আরো অনেক কষ্ট আছে। এখানে ধরেন আমরা যখন ম্যাথ করছি,
এক এক ম্যাথে এক একটা কস্ট আমরা ধরে নিচ্ছি, কোনো ম্যাথে ধরে নিচ্ছি মেইনটেনেন্স কস্ট আছে, কোনো ম্যাথে আমরা ধরে নিচ্ছি যে এখানে রানিং ফিক্সড কস্ট আছে, শুধুমাত্র ডেপ্রিসিয়েশন ধরে নিচ্ছি। এখানে যখন আমরা ম্যাথটা করলাম, এখানে কিন্তু আমরা শুধুমাত্র ডেপ্রিসিয়েশনের কথা বলছি, প্লাস 100 কিছু একটা ইন্টারেস্টের কথা বলছি, কিন্তু এছাড়াও আমাদের তো অনেক কস্ট আছে। ধরেন ম্যাম আমাদের এখানে তো ট্রান্সমিশনের এন্ডের কোনো কস্টই ধরা হয় নাই, ট্রান্সমিশন এটা যে এন্ডের কস্ট এটা ধরা শুধু হয়নি, পাওয়ার প্ল্যান্টেরটা ধরা মেইনটেনেন্স হচ্ছে। কস্ট থাকবে, আরো তারপর অনেক হচ্ছে ধরনের আরো cost অনেক থাকবে। ধরনের কস্ট আছে, আমাদের ফুয়েল লাগবে কন্টিনিউয়াসলি, তারপর হচ্ছে যে হায়ার্স অফিসিয়ালদের যে বেতন দিতে হবে সেটা ধরতে হবে, স্যালারি দিতে হবে, যারা অপারেটর আছে, আরো অনেক কস্ট আছে। আর আপনার এন্ড আনা পর্যন্ত তো তার একটা কস্ট আছে, যেটা উনি বলে ট্রান্সমিশন কস্ট, সেটাও তো এখানে ধরা হয়নি। So, আমরা ম্যাথের মধ্যে কিছু কিছু কস্ট ধরে আমরা ক্যালকুলেশনটা শিখছি যে কিভাবে ক্যালকুলেশনটা করা হয়। ঠিক আছে, এইটাই যে একদম রিয়েল সিনারিও তা না। ওকে, সেই ম্যাথটা একটু দেখি। এখানে দেওয়া আছে যে একটা পাওয়ার স্টেশন যার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এত মেগাওয়াট, ঠিক আছে, 150 মেগাওয়াট ক্যান বি সাপ্লাইড আইদার বাই দ্য হাইড্রো ইলেকট্রিক স্টেশন অর স্টিম পাওয়ার প্ল্যান্ট। দ্য কস্ট আর অ্যাজ ফলো। এখানে বলা আছে যে একটা ধরে নেওয়া হয়েছে যে একটা পাওয়ার স্টেশন 150 মেগাওয়াট ম্যাক্সিমাম ভ্যালু, সেটা হাইড্রো হতে পারে অথবা স্টিম পাওয়ার স্টেশনও হতে পারে। যদি স্টিম হয় তাহলে তার কস্টটা, ক্যাপিটাল কস্টটা হচ্ছে এত টাকা, অপারেটিং কস্টটা হচ্ছে 0.06 টাকা, আর ইন্টারেস্টটা হচ্ছে 7% হারে তাকে ইন্টারেস্ট দিতে হয় যদি স্টিম পাওয়ার প্ল্যান্ট হয়। আর যদি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট হয় তাহলে তার ক্যাপিটাল কস্ট হচ্ছে এত টাকা, অপারেটিং কস্ট হচ্ছে এত টাকা, আর ইন্টারেস্ট হচ্ছে 7%। ঠিক আছে, আমাকে ক্যালকুলেট করতে হবে লোড ফ্যাক্টর, মিনিমাম লোড ফ্যাক্টরটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা লোড ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেশন করতে পারি? লোড ফ্যাক্টরের সূত্র কি, বা লোড ফ্যাক্টর ক্যালকুলেশন? এভারেজ লোড বাই ম্যাক্সিমাম লোড। হ্যাঁ, লোড ফ্যাক্টর বের করার জন্য আমার আসলে কি লাগবে? এভারেজ লোডটা লাগবে, ম্যাক্সিমাম এভারেজ লোড লাগবে। এভারেজ লোড সমান কি লিখতে পারি আমরা? এভারেজ লোড সমান সমান হচ্ছে ইন্ডিভিজুয়াল লোড বাই হচ্ছে মানে বাই, যদি একদিনের জন্য বের করি তাহলে 24, যদি বছরের জন্য বের করি তাহলে 8760। ইউনিট জেনারেটটাকে ভাগ করতে হবে আওয়ার আমরা যদি দিয়ে। সরাসরি এইভাবে করি, ইউনিট জেনারেশন দিয়ে আমরা যদি করে ফেলি, ইউনিট জেনারেশন দিয়েও তো করা যাবে। ইউনিট জেনারেশন ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ডিমান্ড ডিমান্ড ইনটু লোড ফ্যাক্টর ইনটু into হচ্ছে load factor into 8760, যেহেতু অ্যানুয়াল এর কথা সবসময় বলা হচ্ছে, অ্যানুয়ালি বের করছি আমরা, তাহলে এখান থেকে তো আমরা লোড ফ্যাক্টর বের করতে পারি। তাহলে এখানে আমরা কি কি জানি, কি কি জানি না? ম্যাক্সিমাম ডিমান্ড জানি, জানি না আমরা আসলে। ম্যাক্সিমাম ডিমান্ড জানি, লোড ফ্যাক্টর তো Unit বেরই generate- করতে হবে, ইউনিট জেনারেশনটা জানি না। ইউনিট জেনারেশনটা আমরা জানি না। ঠিক আছে, সো আমাদের লোড ফ্যাক্টর বের করার জন্য আসলে ইউনিট জেনারেশনটা লাগবে। সো আমাদের ম্যাম ওই যে কিলোওয়াট আওয়ার দেওয়া আছে আর টাকা দেওয়া আছে, ওইখান থেকে তোমরা ওখান থেকে হ্যাঁ, কিলোওয়াট আওয়ার কোথায় দেওয়া আছে? ওই যে অপারেটিং কস্ট পার কিলোওয়াট আওয়ার। কিন্তু পার কিলোওয়াট আওয়ারটা কোথায়? পার কিলোওয়াটে যে কয় ইউনিট এখানে তো শুধু মানে কস্টের কথা বলছি। এখানে শুধু কস্টের কথা বলা আছে যে পার কিলোওয়াট আওয়ারে এত টাকা খরচ হয়, কিন্তু কিলোওয়াট আওয়ারটা কোথায়, কিভাবে বের করতে পারি? ম্যাম আসলে কোশ্চেনে বলছে যে আসলে লোড ফ্যাক্টর বের করো যখন ইকোনমিক হবে। তো আচ্ছা আসলে ম্যাম এখানে তো আমরা আসলে যে লোড ফ্যাক্টর কেমন হলে কিরকম কষ্ট আসে। আচ্ছা ম্যাম আমরা কি এটা করতে পারি না যে আমার তো এখানে ক্যাপিটাল কস্টটা দেওয়া আছে, হুম, তো এটা থেকে হচ্ছে আমরা যদি ইন্টারেস্টটা বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে যে আমার যে কস্টটা, ফিক্সড কস্ট যেটা যাচ্ছে হুম। বা আমার টোটাল কস্ট যেটা যাচ্ছে, তো ওইটা থেকে আমরা হচ্ছে 1 কিলোওয়াট 1600 টাকা যদি 1 কিলোওয়াটের জন্য যায়, বা ওইরকম ভাবে আর কি, মানে 0.06 যদি 1 কিলোওয়াটের জন্য যায় তাহলে ওই টাকাটা কত কিলোওয়াটের জন্য যাবে? ব্যাক ক্যালকুলেশন করে জি ম্যাম, ওইটা কি ওইভাবে কি করা যাবে? করা যেতে পারে। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, যেটা হচ্ছে যেহেতু এখানে বলা আছে যে একটা পাওয়ার স্টেশন তার ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 150, ঠিক আছে, সেটা হাইড্রো হতে পারে, স্টিমও হতে পারে। সো আমরা যদি ধরে নিই যে আমাদের এই জেনারেশনটা এক্স, এটা আমরা ধরে নিলাম যে আমার ইউনিট জেনারেশন হয় এক্স। ওকে, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। এটা ধরে যদি আমরা আগাই, ধরেন আমি ধরে নিলাম আমার ইউনিট জেনারেশন এক্স। আমরা যদি প্রথমে স্টিমের জন্য চলে আসি, স্টিম প্ল্যান্টের জন্য কি দেওয়া আছে? ক্যাপিটাল কস্ট 1600 টাকা। তো 1600 টাকা কিসের জন্য দেওয়া আছে? 1 কিলোওয়াট জেনারেশনের জন্য
জি ম্যাম 1600 টাকা লাগে। জি ম্যাম। 1 কিলোওয়াট জেনারেশনের জন্য। তাহলে আমার ক্যাপিটাল কস্ট টোটাল কত হবে? ম্যাম এই যে 150 ম্যাম মেগাওয়াট আমি ইলেকট্রিক 1600 হবে। ইন্টু হচ্ছে 150 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ম্যাম। রাইট, আমার 1 কিলোওয়াটের জন্য এত টাকা লাগে, তাহলে এত মেগাওয়াটের জন্য আমার কত টাকা লাগবে ক্যাপিটাল কস্টটা? তাহলে আমরা এখান থেকে ক্যাপিটাল কস্টটা বের করতে পারি। কত বললেন? 160 1600 ইন্টু হচ্ছে ম্যাম into 150 150 ইন্টু 10 টু দি পাওয়ার 3 10 to the power 3 এক্স্যাক্টলি। কত টাকা আসে? 240 240 ইন্টু 10 টু দি পাওয়ার মেগাওয়াট 6 দাও না ম্যাম, 10 টু দি পাওয়ার 6 হবে না? 10 to the power 6, এটা হচ্ছে আমার ক্যাপিটাল কস্ট। এখানে আবার আমরা কিন্তু স্টিমের জন্য করছি, সেখানে দেখেন আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট। 7% ইন্টারেস্ট দিতে হয়। সো ইন্টারেস্টটা কিসের ইন্টারেস্ট দিতে হয়? ম্যাম ক্যাপিটালের থেকেই তো যাবে। ক্যাপিটাল কস্টের, অ্যানুয়াল ইন্টারেস্ট ম্যাম। ক্যাপিটাল কস্টের ইন্টারেস্ট, রাইট? জি যেটা ম্যাম। আমরা Ma'am? অ্যানুয়াল ইন্টারেস্ট বলেন। মেগাওয়াটে দেওয়া আছে না, ওটা 10 টু দি পাওয়ার 6 হবে না? এটা কিলোওয়াটে কনভার্ট হচ্ছে না। কিলোওয়াটে কনভার্ট হচ্ছে না, এখানে তো কিসের জন্য পার কিলোওয়াটে? কিলোওয়াটে টাকা দেওয়া আছে। ক্যাপিটাল কস্ট হচ্ছে ম্যাম আমাদের কিলোওয়াটে। ঠিক আছে, কিলোওয়াটে, ঠিক আছে। আচ্ছা। তাহলে আমরা লিখি যে অ্যানুয়াল ইন্টারেস্ট, অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে এই ক্যাপিটাল কস্টের 7%, তাহলে 0.7 ইন্টু 0.07, 0.07 হবে। 0.07 ইন্টু 240 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 কত আসে? তাহলে ম্যাডাম আসে 16.8 16.8 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ইন্টু 10 টু দ্য পাওয়ার 6। এটা হচ্ছে আমার অ্যানুয়াল ইন্টারেস্ট, যেটা হচ্ছে আমার ফিক্সড কস্ট। ঠিক আছে, এটাই তো শুধুমাত্র ফিক্সড কস্ট, তাই না? জি জি ম্যাম। এটা কি আমার রানিং কস্ট? শুধু স্টিমের কথা চিন্তা করছি আমি, যে এটা জি হচ্ছে ম্যাম। আমার ফিক্সড কস্ট, এটা হচ্ছে আমার রানিং রানিং কস্ট। কস্ট। ওকে, সো আমরা ফিক্সড কস্টটা বের করলাম, এখন আমরা রানিং কস্টটা লিখে ফেলি। আমাদের রানিং কস্ট হচ্ছে, রানিং কস্ট যেটা আমার অপারেটিং কস্ট, রানিং কস্ট পার কিলোওয়াট আওয়ারে দেওয়া আছে কত জানি? 0.06। 0.06, এটা আমার দেওয়া আছে পার কিলোওয়াট আওয়ারে। এখন আমি টোটাল কস্টটা বের করতে চাই। টোটাল কস্ট বের করবো আমি রানিং কস্ট আর হচ্ছে ফিক্সড কস্ট একসাথে যোগ করে। তাহলে আমরা যদি টোটাল কস্টটা বের করি, আমার রানিং কস্ট হচ্ছে পার কিলোওয়াটে 0.06 প্লাস আমার ফিক্সড কস্টটা আমরা বের করতে পারি না এইভাবে। দেখুন তো আমি যদি এটা লিখি, আমারটা যদি ভুল না হয়, 16.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 ডিভাইডেড বাই এক্স, এটা হচ্ছে আমার ফিক্সড কস্ট। এই জি দুটা ম্যাম, মিলে লেখা হচ্ছে যায়। আমার টোটাল কস্ট। এই জিনিসটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। জি ম্যাম, ক্যাপিটাল অ্যানুয়াল কস্টটা মানে কি ইন্টারেস্টটাকে টাকা দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে ইউনিট ইন্টারেস্টটাকে টাকাটাকে ভাগ করে দিন। আমাদের এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে পার কিলোওয়াটের রানিং কস্ট, আর এখানে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে পার কিলোওয়াটের ফিক্সড কস্ট দিয়ে আমি টোটাল কস্টটা পেলাম। ঠিক আছে, জি ম্যাম। জি ম্যাম। জি ওকে। ম্যাম। এটা আমরা বের করলাম স্টিমের জন্য, আমরা এটার নাম দিলাম ইকুয়েশন 1। এখন আমরা হাইড্রোর জন্য বের করি সেম ভাবে। হাইড্রোর জন্য কত দেখি? হাইড্রোর জন্য হচ্ছে আমার 3000 টাকা লাগবে পার কিলোওয়াটের জন্য। তাহলে আমার ক্যাপিটাল কস্ট কত হবে হাইড্রোর জন্য? 3000 ইন্টু 150 ইন্টু 10 টু দি পাওয়ার 3। 3000 ইন্টু 150 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3 কত আসে? হচ্ছে ম্যাম 450 450 ইন্টু 10 টু 10 দ্য টু দি পাওয়ার পাওয়ার 6। 6। এটা হচ্ছে আমার ক্যাপিটাল কস্ট হাইড্রোর জন্য। অ্যানুয়াল ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট ম্যাম হবে যে 0.07 ইন্টু এটার 450 7%। 450 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু, কত আসে এটা? এটা ম্যাম আসে 31.5 ইন্টু 10 টু দি পাওয়ার 31.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6। 31.5 ইন্টু 10 টু দ্য 10 টু দি পাওয়ার পাওয়ার 6। 6। সো এটা হচ্ছে আমার অ্যানুয়াল ইন্টারেস্ট। ওকে, জি, যেটা আমার হাইড্রোর জন্য। হাইড্রোর জন্য, যেটা হচ্ছে আমার ফিক্সড কস্ট। সো সেম জি। ভাবে আমরা যদি টোটাল কস্টটা বের করি তাহলে হাইড্রোর জন্য কত হবে?
হাইড্রোর জন্য রানিং কস্ট হচ্ছে 0.03, 0.03, তাহলে রানিং এখানে কস্ট হচ্ছে 0.03 0.03 প্লাস প্লাস 31.5 into 10 to the power 6 1.5 into 10 to the power 6 divided by x. x. এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। আমরা কি এটা এই পর্যন্ত বুঝতে পেরেছি কিভাবে বের করলাম? জি ম্যাম। আচ্ছা, সো এখন যেহেতু আমার এই পাওয়ার স্টেশনে ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া আছে এবং তারা সেটা বলেছে যে এটা হাইড্রো বা স্টিম দুটাই হতে পারে, তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের হাইড্রো এবং স্টিমের জন্য টোটাল কস্টটা সেম। ঠিক আছে, আমার কস্টটা সেম, তাহলে আমরা আসলে লিখতে পারি না যে ইকুয়েশন 1 ইজ ইকুয়াল টু ইকুয়েশন 2। আমি যদি এই দুইটা একসাথে করি তাহলে সেখান থেকে আমি এক্স এর ভ্যালুটা পাবো না। তাহলে আমরা জি যদি ম্যাম। এভাবে লিখি যে ইকুয়েশন নাম্বার 1 ইজ ইকুয়াল টু ইকুয়েশন নাম্বার 2, তাহলে ইকুয়েশন 1 কি ছিল? 0.06 প্লাস 16.8 into 10 to the power 6 divided by x is equal to 0.03 প্লাস কত ছিল এটা? 31.5 31.5 into 10 to the power 31.5 into 10 to 6 the power 6. divided by x। So এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করতে পারবো না? জি ম্যাম। বলেন কত আসে x এর ভ্যালু? x এর value, আহ, ক্যালকুলেশন করেন। চোদ্দ 14.7 বাই ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 বাই x আসতেছে। তো x কে এই পাশে নিয়ে আসলে আসতেছে এত ভাগ হচ্ছে 0.03 ম্যাম। x ইকুয়াল টু হচ্ছে 490 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 মানে ইউনিট কি হচ্ছে হবে? কিলোওয়াট আওয়ার ম্যাম। কিলোওয়াট আওয়ার। সো Kilowatt hour। আমরা এত হচ্ছে অ্যানুয়ালি জেনারেশন করি, ঠিক আছে। সো আমাকে লোড ফ্যাক্টর বের করতে বলা হয়েছে, তাহলে আমরা লোড ফ্যাক্টর বের করতে পারবো না। লোড ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ইউনিট জেনারেশন ডিভাইডেড বাই ম্যাক্স ডিমান্ড ইনটু হচ্ছে 87। ম্যাক্স ডিমান্ড ইনটু 8760। ম্যাম। কত? ম্যাম 0.37 আসে। পার্সেন্টেজ করেন। 37.3% ম্যাম। 7.3 বা 37%, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার লোড Okay. ফ্যাক্টর। সো আমাকে লোড ফ্যাক্টর বের করতে বলা হয়েছে। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 3.4 না কি বলছি 4.14 পর্যন্ত ম্যাথ গুলা যেগুলো আছে সবগুলা দেখবেন, ঠিক আছে। 4.15ও দেখতে পারেন, মানে 3.15 পর্যন্ত, এর আগ পর্যন্ত যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথ করবেন এবং প্রত্যেকটা ম্যাথই সহজ, এভাবেই বের করতে হয়, ঠিক আছে। কস্ট বের করতে বলা হয়েছে, তারপর হচ্ছে লোড ফ্যাক্টর বা ইউনিট জেনারেশন অথবা ফিক্সড চার্জ অথবা রানিং চার্জ অথবা টু পার্ট ফর্মে অথবা থ্রি পার্ট ফর্মে বের করতে বলা নাই, টু পার্ট ফর্মে অথবা ওই যে স্ট্রেট লাইন মেথড, ডিমিনিশিং ভ্যালু মেথড, এভাবে বের করতে বলা হয়েছে। আলটিমেটলি ম্যাথ গুলার ক্যালকুলেশন সবই একই রকম, ঠিক আছে। সো এই ম্যাথ গুলা করবেন আপনাদের বইয়ের সবগুলা ম্যাথ 4.15 পর্যন্ত, প্লাস হচ্ছে টিউটোরিয়ালে কিছু প্রবলেমস মনে হয় দেওয়া আছে। সো এই রিলেটেড যেগুলো আছে সবগুলা করবেন, টিউটোরিয়াল প্রবলেম। ওকে, করবেন তো বাসায় জি ম্যাম। নাকি? করবেন, আচ্ছা। সো এর পর দিন হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে ট্যারিফ। কি রেটে ইলেকট্রিক এনার্জিটা কনজিউমারের কাছে সাপ্লাই দেওয়া হয়, সেটা কিভাবে টাকাটা ক্যালকুলেশন করা হয়, সেই জিনিসগুলো আমরা শিখবো। যে আমাদের কাছে যে কারেন্ট বিলটা নেয় সেটা কিভাবে নেয়,
সো ওই বিলের ক্যালকুলেশনটা আমরা শিখবো, যেটাকে বলা হয় ট্যারিফ। ওকে, সো বিভিন্ন রকমের ট্যারিফ আছে, কয়েক ধরনের ট্যারিফ আমরা দেখবো, টাইপ অফ ট্যারিফ, সিম্পল ট্যারিফ, ফ্ল্যাট ট্যারিফ, ব্লক রেট ট্যারিফ, টু পার্ট ট্যারিফ, তারপর আছে পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। সো এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, দেন কিছু ম্যাথ আছে, জাস্ট প্রথমে আমরা দেখবো যে ট্যারিফটা কিভাবে ক্যালকুলেশন করা যায়, দেন আমরা সেটার একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন যেটা হচ্ছে ম্যাথ, আমরা ম্যাথ করে দেখবো যে কিভাবে সেটা ক্যালকুলেশন করে। ওকে, জি ম্যাম। আর যে ম্যাথগুলো করেছি সেগুলো বাসায় করবেন। ম্যাম এই স্লাইডটা আর চ্যাপ্টার 4টার পিডিএফ আচ্ছা, চ্যাপ্টার 4টা আপনাদেরকে দেইনি তাই না? আমার না, মনে নাই, আমি ম্যাম, ভেবেছিলাম দিয়ে যে দিন। শুধু লেকচার 1 এর ওইটা কি পুরোটা আছে, ওইটা পুরোটা দিয়ে দিলে তো। হ্যাঁ, আলাদা আলাদা করা আমার কাছে, পুরো বইটা নাই। পিডিএফ আর চ্যাপ্টার 4টা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, আমি ভেবেছিলাম যে একসাথে দিয়ে দিয়েছি, আমি দিয়ে দিব না, আমি ক্লাসের পরে আজকে দিয়ে দিব, পরে নয়তো আবার ভুলে যাব। আচ্ছা, 1 মিনিট আমি একটু অ্যাড করে নিই।